এভরিওয়ান, পেস্টেল চিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো উঠে গেছি সকালবেলা, উঠেই অনেকগুলো ফুল তুলে নিয়েছি। তারও রেখে গেছিলো কতগুলো লাল জবা, আর আমার গাছে দেখলাম 2-3টে হয়েছে জবা। আর এই গাছটাতে তো ফুল পাচ্ছি না, লক্ষ্মী জবার গাছটাতে, কারণ এটা পুরো মালি ব্যাগ ধরে পুরো পায়ে মানে সব কুচকে গেছে, পাতা ফাতা সব, ওই জন্য এখন ফুল হচ্ছে না তেমন। মানে ডাল টাল সব কিছুতে ধরেছে, ভালো মতন বৃষ্টি না হওয়া অবধি এই মালি ব্যাগগুলো মানে ইয়ে হবে না। এখানে 2-1টা ফুল আছে, সেটা নেব। আর ওইখানে দেখুন চাপা ফুলগুলো সব ফুটে রয়েছে থোকায় থোকায়, হেবি সুন্দর দেখতে লাগে কিন্তু বলুন, প্রত্যেকটার আগায় যদি হতো অপূর্ব দেখতে লাগতো। ওরের প্রচুর গাছ এনেছে নার্সারি, এগুলো কী গাছ কি জানি, পাতা। আর লিচু গাছটা দেখুন, ছোট্ট একটা লিচু গাছ, কিন্তু কত লিচু হয়েছে দেখুন। এই দেখুন লিচু গাছটার মধ্যে অনেকগুলো লিচু আছে, ও 3টে লিচু গাছ এনেছে, ও 3টেই তো এখানে রয়েছে। চলুন এখন তাড়াতাড়ি কটা সাদা ফুল নেব, নিয়ে চলে যাব। আপনাদের দাদা আবার বেরোবে, ওকে একটু দেখি চা চাচ্ছে, চা তো দেবো, ওই বেলের পানাও দেবো। তো ঝটপট এখন যাব। দেখুন গাঁদাও 3টে পেয়ে গেছি। আজকে আবার আকন্দ ফুল ফুটেছে অনেকগুলো। অনেকগুলো মানে অনেকগুলোই, দেখুন একটা গাছ থাকলে এনাফ, আমার ডেলি 1-2 ফুল শিব ঠাকুরের জন্য হলে যথেষ্ট। এই যে কালকে এইগুলো তো সব মালি ব্যাগ, ওই যে ওখানটাতেও আছে রে, ওই ডালটাও ধোয়ানো দরকার ছিল। পঞ্চজবা গাছটার কী হয়েছে কে জানে, 2-3টে কড়ি আসলো, কিন্তু কড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নইলে আপনাদের দাদা বেরোবে চেঁচাচ্ছে। তো এই যে পেয়ে গেছি, এখানটায় থাক। আর সাদা ফুলটা এই যে এতগুলো ফুল পেয়েছি। তো ভাতের একটু জল নিয়ে নিচ্ছি। তো চলুন আজকে এই বেলটা পানা করব, 2টো বেলই পাকা। বেলের পানা নিয়ে এসেছি, আর ওখানে মেয়েকে দিয়ে দিয়েছি। বাবা তোর খাওয়া কমপ্লিট, ও মিষ্টি ওরা বেলটা। আর আপনাদের দাদাও খেয়ে বেরিয়ে গেছে, মেয়েরও দেখলাম 1 ঢোকে খাওয়া হয়ে গেছে। এই যে আমারটা, বেলটা ভীষণ সুন্দর, মানে এতটা কাই, আর মানে দানা কটা 8-10টা হবে, অত বড় একটা বেলে দানাও বেশি নেই, ভীষণ মাংস বেলটায়। আর একটা আছে, আর একটা আগামীকাল করে ফেলবো, নইলে নষ্ট হয়ে যাবে। বেলগুলো পুরো পাকা বেল নিয়ে এসে, তাই বলছে তাহলে 8-10টা কিনতে বলেছে। 8-10টা এনে মরবে না কি, রাখবে কোথায় এত বেল। তো চলুন খাই। ভালো মিষ্টি, আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, হট করে মেঘ করে আসলো। তো এখানে সর্ষে নারকেল বাটার জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে সর্ষে আর নারকেল নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা যেহেতু ভেতরে আছে বাটা, ওখান থেকেই দেবো। আগে মশলাটা তৈরি করে নিই, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। চলুন লবণ আর হলুদটাও দিয়ে দিই। কালকে তো মাছে লবণ হলুদ মেখেই রেখেছি, অল্প একটু লবণ দেব, লাগলে তারপরে আবার পরে দেব।
এখানে ভেটকি মাছের কাটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে চা নিয়ে নিয়েছি। তো এখানে মাছগুলো ভাজা হোক, আর এখানে ইলিশ মাছ ভাপা করেছি। এই যে ইয়াস, তো চলুন, রান্না প্রায় শেষের পথে। তো সকালে রুটি খাবো, তো যার জন্য দেখুন এখানে একটা গোটা ফুলকপির থেকে খানিকটা রান্না হয়েছিল, আর ফুলকপি আর বিনস, এখানে বিনস আর এখানে আলু কুচাচ্ছি। এটা রুটির পাতে এখন ভাজা করব। এখানে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, তাই একটু লঙ্কার গুঁড়ো দেবো এখন, একটু ফুটুক। তারপরে হাত মার গেলে ভাতটা আবার শুষাতে বসিয়ে দিয়েছি। এখানে মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে বিনস, ফুলকপি আর একটা আলু নিয়ে নিয়েছি। এই দিয়ে এখন রুটির পাতে ভাজা করব। অলরেডি বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়ে গেলে রুটিটা করবো। তা রুটিটা দেখি এখানে করবো, ওই পাশের গ্যাসটায় ভাজাটা দিয়ে দেবো। ফুলকপি তো আমার অলওয়েজ ফেভারিট। তো এই যে এখানে রুটি আর ভাজা নিয়ে বসে পড়েছি। এখন সকালের খাবারটা খেলে মোটামুটি কাজ একটা হয়ে গেছে। আর ওখানে বাসন্তী দি খাচ্ছে। এনে বাবু, একবার খেতে নেই ধর। তো চলুন, শশা তো কেটে রেখে গেছিলাম, খাওয়াও হয়নি। এখন একটু তরমুজটা কাটবো, ফল কেটে নিয়ে মাঠে যাবো। মাঠে বেশ খানিকক্ষণ থাকবো। চাপা খেলাম এখানটায়। এই যে শশা আর তরমুজে বিট লবণ মাখিয়ে নিয়েছি। চলুন এখন এগুলো মাঠে গিয়ে খাবো। ওর মাথায় দাও ডাব, বোন ও দাঁত দিচ্ছে না তো তোর দিদি। চল ও ডাবগুলো ধর। হুম, আমি তুলবো, তুই ডাব খাবি তাই? ও বাবা, ও কেটে দেবো? কে কেটে দেবে? আমি কাটতে পারি না। কই মোনা তো টেবিলের উপর নিয়েই রাখলো। পাচ্ছিস না? তাহলে তোর ডাব খাওয়া বাদ। ছোট চৌবাচ্চা, কোথায় জল দেবে? জেঠু দেবে নাকি? তো জেঠুরাও দেবো না। এই যে এখন তরমুজ নিয়ে যাচ্ছি, খাবো আমরা। শশা খাবো, কিছু দেবো না। কিটক্যাট আমার মেয়ে খাবে আর গোপাল খাবে, একটুও তোর দেবো না। দেখ আসো, এদিকে আসো। জেঠুর পেছন পেছন আসবে। কই বাবা, মাঠে নাকি ভামবিড়াল এসছে। এই তুই একা একা আসবি না, ওই ভামবিড়াল ধরে নিয়ে যাবে কিন্তু। ওই দিদি বললো ভামবিড়াল। কুকুল না তোতলা, কুকুল। এই দুটো এখন আম পাড়তে যাচ্ছে, আম মাখা খাবে তাই। ওই তোদের সাথে সাথে যাচ্ছে, ওই দেখ। ওরা এখন আম মাখা নিয়ে বসেছে এখানে। ও তুই খাবি? ওদের এক মুঠ নিছে। ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, সবাইকে খেতে দিতে। তো এখানে কাঁটা চচ্চড়ি নিয়ে নিয়েছি একটু। চলুন আমুলের একটু আইসক্রিম খেয়ে নিই। মাঠে এই বিকালবেলাটা এখন থাকতে ভীষণ ভাল লাগে। তাও মাঝে একদিন পুরো গুমোট হয়েছিল, হাওয়া দিচ্ছিল না। কিন্তু কালকেও খুব হাওয়া হয়েছিল, তো আসতে পারিনি। আজকেও হাওয়া আছে। আজকে গাড়িটা রাখা এইখানটায়, গাড়িটা এই যে এইখানে গাড়িটা আজকে রাখা আমাদের। কিন্তু আমি গাড়ির এখানটাতেই চেয়ার এনে বসি। ওর বাবাকে যে বললে ভালো হতো, যে ড্রাইভারকে একটু বলতে গাড়িটা পেছনে টেনে দিতে। এখানটায় রেখে গেছে। এটা দেখ তাহলে ম্যাগিটা পুরো ঝরঝরা। ওরা তো একটু জুসি জুসি করে, স্যুপ টাইপের। তো আমার মেয়ে একটু শুকনো শুকনো খাবে, ওটা সেরামি দেবো। দিয়ে তারপর মশলাটা দিয়ে নামিয়ে দেবো। তো এখন সন্ধ্যাবেলা আগে চা করে নিয়ে এসেছিলাম, আর সাথে একটু মুড়ি নারকেল নিয়েছি বহুদিন পরে। এটা ওই বাড়ির নারকেল, নরম নরম নারকেলটা এখনও আছে, কিন্তু নিচটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো বহু দিন কি বহু বছর পরে মানে নারকেল মুড়ি আর
চিনি দিয়ে খাবো। তো বহু বছর পরে নারকেল মুড়ি খাচ্ছি, ভালোই লাগছে।